বিল গেটস একটা কথা বলেছিলেন, ধৈর্যই হলো সফলতার প্রধান শর্ত। ওয়েলকাম ফ্রেন্ড, এমএসসি স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা অলরেডি সুবিরদাস স্যারের লাভ ক্ষতি যে অধ্যায়, তো সেখান থেকে অলরেডি আমরা 1 থেকে 57 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। একদম প্রত্যেকটা অঙ্ক আমরা একদম সহজ ইজি ট্রিক্স, ইউটিউবে কিন্তু এরকম ট্রিক্স কোথাও পাবে না আমরা যে ট্রিক্সে করিয়েছি। তো অবশ্যই অন্যান্য চ্যানেলে যে ভিডিও দেখো না কেন, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখো, কারণ আমরা অভিনব পদ্ধতিতে এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করি। তো আমরা লাভ ক্ষতি অধ্যায়ের আজ শুরু করব 58 নম্বর থেকে। তোমরা যারা পূর্বের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, নিচে প্লেলিস্ট দেওয়া থাকবে বা লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। তো আজকের প্রথম 58 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো। এখানে বলা হয়েছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, তাহলে ছাড়ের হার কত বার করতে হবে। খুবই ভালো অঙ্ক, প্রতিটা পরীক্ষায় বারবার আসে। তাহলে আমরা তোমাদের বলেছিলাম যদি এরকম থাকে তাহলে আমরা সহজেই একটা কস্ট প্রাইস ধরে নেব, একটা সেলিং প্রাইস ধরে নেব, আর একটা মার্ক প্রাইস ধরে নেব। তাহলে এগুলো আমরা তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমরা এগুলো কি বলছি। তোমাদের ইজি হবে, কিন্তু বাকি পার্টগুলো দেখে আসবে, তাহলে এগুলো জলের মতো সহজ হবে। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর হলো ধার্য মূল্য, যেটা মূল্যের গায়ের উপর লেখা থাকে। আচ্ছা, বলছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 10% ছাড়। 10% মানে 1/10, তাই তো? এটা আমরা শিখেছি, তোমরা জানো। তাহলে বলেছে 10% কি হয়েছে, ক্রয় মূল্যের উপর কি বলেছে, ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। তাহলে ধার্য মূল্য বাড়িয়ে স্থির করে যদি, তাহলে বুঝতে পারছো 10 টাকা দাম, তার উপর 1 টাকা বাড়িয়ে দাম ধার্য করে, তার মানে 11 টাকা নিশ্চয়ই মার্ক প্রাইস রাখে। আর কেনা মূল্য ছিল কত, কেনা মূল্য ছিল 10 টাকা। 10 টাকার উপর 1 টাকা বাড়িয়ে লেখে, এই যে 10% ধার্য মূল্য, আর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, বুঝতে পারলে? আচ্ছা, এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে 1% ক্ষতি, 1% মানে 1/100, তাই না? 1% মানে 1/100। এবার বলেছে বিক্রয়ের সময় তার 1% কি বলছে, বিক্রয়ের সময় 1% ছাড় দিলে, তাহলে যদি বিক্রয়ের সময় যদি তার 1% ছাড় দিতে হয়, তাহলে তার 100 টাকায় মালটা কেনা ছিল, সে 1% ছাড় মানে কি, 1 টাকা ছাড় দিয়েছে 100 টাকায়, তাহলে মালটা নিশ্চয়ই সে কয় টাকায়, 99 টাকা বিক্রি করেছে, তাহলে 1% ক্ষতিতে সে বিক্রি করলো। তাহলে আমরা কি কি করি এই অঙ্কগুলোর ক্ষেত্রে, বারবার একই কথা তোমাদের বলি, যে কস্ট প্রাইস হোক, সেলিং প্রাইস হোক, মার্ক প্রাইস হোক, কখনোই একটা মান দুটো মানে একই কস্ট প্রাইস বা সেলিং প্রাইসে যে কোনো একটাই মান কখনো দুটো হতে পারে না। দেখো এখানে 10, এখানে 100, আমাদের সবসময় মান দুটোকে সমান করতে হবে। তাহলে একে যদি আমরা 10 দিয়ে গুণ করি আর একে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু দেখো 100 হয়ে যাচ্ছে। তাহলে এখন অ্যাকচুয়ালি মান কত আসছে, এই 10 দিয়ে এই 10কে গুণ করলে কত হচ্ছে, 100। এটা কি সেই 100ই হচ্ছে। আচ্ছা, এবার এখানে এই 10 দিয়ে গুণ করেছি মানে এই উপরটা উপরের এই 11 দিয়ে গুণ করব, তাহলে 10, তাহলে 10-এর সঙ্গে 11 গুণ করলে কত হচ্ছে, 110। আর এখানে নিচের সংখ্যা 1 দিয়ে গুণ করেছিলাম, তাই আমরা এই পাশেরটাও 1 দিয়ে গুণ করবো, তাহলে 99। তাহলে দেখো এখন যে মানটা আসলো এটা আমরা ধরে নেবো অরিজিনাল মাল। তাহলে কেনা তোমার 100 টাকায় দিয়ে বিক্রি করেছে 99 টাকায়, আর দাম লেখা ছিল 110 টাকা, ব্যাস অঙ্ক হয়ে গেছে। এবার বলা হয়েছে যে ছাড়ের হার। তাহলে তুমি দেখো কত টাকা ছাড় দিয়েছিল, বলেছে ছাড়ের হার। ছাড় কিসের উপর দেয়, ছাড় সবসময় মার্ক প্রাইজে দেয়। ছাড় সবসময় কিসের উপর দেয়, ছাড় সবসময় মার্ক প্রাইজের উপর দেয়। তাহলে 110 টাকায় মালটা তোমার কেনা ছিল, 110 টাকা তোমার ধার্য মূল্য করা ছিল, বস্তুর গায়ের উপর লেখা ছিল, তার উপর তুমি ছাড় দিয়ে 99 টাকা বিক্রি করেছো। তাহলে কত টাকা ছাড় দিয়েছো, কত টাকা ছাড় দিয়েছো বিয়োগ করো, তাহলে 9 10 হয়, 1 হলে হাতে আমার 1, তাহলে 11 টাকা ছাড় দিয়েছো। তাহলে কিসের উপর ছাড় দিয়েছো, মার্ক প্রাইজের উপর। তাহলে আমরা বলতে পারি সেই ছাড়ের হারটা বের করতে বলেছে, তাহলে আমাদের 100% নিয়ে যেতে হবে। তাহলে 110 টাকায় তোমাদের ছাড় দেয় 11 টাকা, তোমাদের 100-এ কত, এটা বার করতে হবে। তাহলে এই শূন্য কাটলো, এই 11 কেটে গেল, তাহলে কত হলো দেখো 10, তাহলে 10%। তাহলে আমরা বলতে পারি যে ছাড়ের হার কত পার্সেন্ট, 10%। সঠিক উত্তর অপশন বি, বুঝতে পারলে? সঠিক উত্তর অপশন বি, খুব ভালো অঙ্ক। তো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যদি বুঝতে না পারো পূর্বের ক্লাসগুলো বা একটু টেনে নিয়ে দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো পরবর্তী 59 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত ধরতে হবে। দ্রব্যটির ধার্য মূল্য কত ধরতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় এসেছে। তাহলে আমরা কি করব, ওই ফটাফট আমরা কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস লিখে নেব। তাহলে এখানে কত নম্বর কোশ্চেন, 59 নম্বর কোশ্চেন। তাহলে আমরা একটা ধরে নিলাম কস্ট প্রাইস, একটা হলো সেলিং প্রাইস, আর একটা হচ্ছে হলো মার্ক প্রাইস, এটা লিখে নিলাম, ব্যাস। আমাদের এবার দেখো কি করতে হবে, বলেছে দেখো ধার্য মূল্যের উপর 10% ছাড়। 10% মানে 1/10, বারবার শিখিয়েছি এগুলো, আর বলার কিছু নেই। এই একে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখবে পার্সেন্টটা চলে আসবে, পার্সেন্ট সরিয়ে দিয়ে নিচে 100 আসে। তাহলে বলেছে যে ধার্য মূল্যের উপর 10% ছাড়,
তার মানে কি তোমাদের 10 টাকার মালটা তোমার 1 টাকা ছাড় দিয়েছো ধার্য মূল্যের উপর, তার ধার্য মূল্য নিচে যেটা থাকে, তাই না, ধার্য মূল্যের, এই যে ধার্য মূল্যের কথাটা বলে, তার মানে এর কথা বলা হয়েছে নিচে যেটা থাকে। তাহলে ধার্য মূল্য হলো 10 টাকা, তার উপর 1 টাকা ছাড় দিয়েছে, মানে 10% ছাড় দিয়েছে, মানে 1 টাকা ছাড় দিয়েছে, তার মালটা বিক্রি করেছে কয় টাকায়? 9 টাকায়। বোঝা গেল বিষয়টা? ধার্য মূল্যের উপর 10% ছাড়, মানে 10 টাকার মালটা 1 টাকায়, এই 1 টাকা ছাড় দিয়েছে, 1 টাকা ছাড় দিয়েছে, তার মানে কি 9 টাকা বিক্রি করেছে। আচ্ছা, পরের লাইনে কি বলেছে? বলছে ছাড় দেওয়ার পরে 25% লাভ পেতে হলে, 25% মানে কি 25/100, 25% মানে 25/100, অর্থাৎ 4 25 100, 1/4, তাই না, পার্সেন্ট তুলে দেবো নিচে 100। এবার তুমি কি করেছো? লাভ পেতে হবে। লাভ কি সে ক্রয় মূল্যের উপর হয়, তার মানে তুমি কি 4 টাকার মালটা, এই 4 টাকার মালটা এটা ক্রয় মূল্য, 1 টাকা লাভ করতে হবে, তাহলে তো 25% লাভ হবে। তাহলে 4 টাকার মালটা তুমি নিশ্চয়ই 25% লাভ করতে গেলে 5 টাকা বিক্রি করেছো, 1 টাকা লাভ করেছো, এটাই। এবার দেখো সহজ অঙ্ক কত। তাহলে আমরা কি করি? আমি বলেছিলাম আমরা সবসময় যে দুটো মান হতে পারে না একটা জিনিসের কখনো, এই ক্ষেত্রে তাহলে আমরা একে আমরা কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করে দেবো, আর একে আমরা 9 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো এখানে গুণ করলে পরে এই 9 দিয়ে গুণ করছি, তাই না, তাহলে 9 দিয়ে গুণ করলে 5 নং 45, 5 নং 45, সরি, তাহলে নিচে লিখবো কত, দেখো নিচে আসছে 5 নং 45, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 5 নং 45, আবার এই 9 দিয়ে নিচের সংখ্যা আছে 4 নং 36, আর এদিকে দেখো উপরে 45ই হচ্ছে এখানে গুণ করলে, তাহলে এখানে কত দিয়ে গুণ করছি? 5 দিয়ে, তাহলে এই 5 দেবার একেও গুণ করবো, 5 10 50। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের মান চলে আসলো, যে আমাদের কেনা ছিল 36 টাকায়, বিক্রি করেছি 45 টাকায়, আর দাম লেখা ছিল বস্তুর গায়ের উপর 50 টাকা। আমাদের বার করতে বলেছি কি দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা হবে, ধার্য মূল্য কত টাকা হবে সেটা বের করতে বলেছে। কিন্তু এখানে দেখো বলা হয়েছে যে ক্রয় মূল্য কয় টাকা? 900 টাকা। আর এখানে আমরা ক্রয় মূল্য কত দেখতে পাচ্ছি? 36 টাকা। তাহলে তো বলতে পারি এই 36 টাকার সমানই এই তোমাদের 900 টাকার সমান, তাই না? এটাও ক্রয় মূল্য 36 টাকা, বলছে না ক্রয় মূল্য 900 টাকা, এটার সমান। তাহলে 1 টাকা সমান কত? তাহলে 1 ইউনিট সমান 900/36। আমাদের বার করতে হবে কি? বার করতে হবে আমাদের মার্ক প্রাইস, অর্থাৎ ধার্য মূল্য কি 50, অতএব 50 সমান কত লিখে জাস্ট এখানে গুণ করে দেবো 50 দিয়ে, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, একবারে করে দিচ্ছি। এবার তোমরা কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে অঙ্কটা চলে আসবে। কত দিয়ে কাটবে? দেখো 9 দিয়ে কাটছে, যদি 9 দিয়ে কাটাকাটি করি, ধরো নিচের মানটা একটু নিচে রেখে একটু মুছে দিই, তাহলে 9 দিয়ে গুণ করলে পরে 4 নং 36, 9 দিয়ে, আর 9 দিয়ে 9 অক্ষে 9, দুটো 0, তাই তো। আর 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটছে, হ্যাঁ 4 25 100, 4 25 100, তাহলে 5 25 125, 5 25 125, আর একটা 0, তাহলে কত হচ্ছে? 1250। কোন অপশন আছে? দেখো অপশন বি তে আছে, বুঝতে পারলে? তাহলে কিন্তু একই অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক। তাহলে সঠিক উত্তর অপশন বি, 1250, অপশন বি অ্যান্সার। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখবো। আর না বুঝলে একটু পজ করে দেখে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমার সমস্ত রকম একদম অথেন্টিক ইংলিশ বা অন্যান্য যে সকল ক্লাসগুলো আছে 100% পরীক্ষা হলে কমন পাবে, এবং অথেন্টিক আপডেট কিন্তু দেওয়া হয়। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো গত ক্লাসে করিয়েছিলাম একটা কপি পেস্ট অঙ্ক 60 নম্বরে। এখানে বলা হয়েছে যে একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষে মূল্য 1104 টাকা হবে। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা একদম সেম কপি পেস্ট অঙ্ক একটা ছিল আগের ইসে, তো চলো তোমরা করিয়ে দিচ্ছি। এখানে দেখো বলা হয়েছে কি যে ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে? 1500 টাকা মনে করো তোমার দাম, মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে তোমাদের 1500 টাকা। এই মার্ক প্রাইসের উপর 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তাহলে বিক্রি করেছে কত টাকায়? দেখো 1500 টাকার উপর 20% ছাড় দিয়ে, তার মানে 20% মানে কি তোমাদের 100 টাকার মালটা 20 টাকা যদি ছাড় দেয়, 20% মানে 20 টাকা, তাহলে কত টাকা? নিশ্চয়ই 80 টাকায় বিক্রি করেছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকার মালটা একবারে করে দিচ্ছি, 80 টাকায় বিক্রি করেছে। তাহলে এখান থেকে আমাদের সেলিং প্রাইসটা বেরিয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, এই দুটো শূন্য কেটে গেল। আর যদি আমরা এবার গুণ করে দিই, একটা 0 আসলো, 5টা 40-এর 0, হাতে আমার কত? 4, 8 কাটার 4-এ 12, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে 1200 টাকা। তাহলে 1200 টাকায় সে কি বিক্রি করেছে? 20% ছাড় দিয়ে। একবার বার করলাম, কিন্তু তুমি যদি আলাদা আলাদা করে করতে তাহলে কি করতে হতো? প্রথমে তোমাদের কত ছাড় দিয়েছে এখানে 20% করতে, সেই 20% আবার 1500 থেকে বাদ দিতে, তো কি দরকার আছে? মানে একবারে করে দিলাম, বুঝে গেলাম, মানে আমরা একবারে করে দেবো। আচ্ছা, এটা এবার আমরা বিক্রয় করলাম। এবার বলেছে যে আরও শতকরা কত ছাড় দিলে সর্বসাকুল্যে তার 1100 এত টাকা মূল্য হবে, 1104 টাকা। তাহলে আমরা দেখি যে আরও তাকে কত টাকা ছাড় দিতে হবে। তাহলে 1200 টাকার থেকে যদি আমরা 1104 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত টাকা থাকে? 6, এদিকে থাকছে হলো কত? 9, বিয়োগ করলে 9 টাকা হচ্ছে। তাহলে তাকে 1200 টাকায় ছাড় দিতে হবে কত টাকা? এই 96 টাকা। তাহলে আরও ছাড় দিলেই তো তারপরেই তো এই টাকাটা আসবে। এবার কত ছাড় দিয়েছে? এই 96 টাকা, তাহলে সেটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে 1200 টাকা বিক্রয় করেছিল, তারপর আরও তাকে 96 টাকা ছাড় দিতে হবে, তাহলে 100 টাকায় কত?
সেটা আমাদের পার্সেন্টেন্সে নিয়ে আসতে হবে। এই 96 টাকা ছাড় দিয়েছে, এটা পার্সেন্টেন্সে কত আসছে, ঠিক আছে, শতকরায়। তাহলে এই দুটো শূন্য কেটে দাও, আর 12 দিয়ে 8 12 96, এটা কিন্তু আগেও করে দিয়েছিলাম 8 12 96, অর্থাৎ 8%। কোন অপশন আছে দেখো, অপশন এতে আছে। খুব ভালো অঙ্ক, পরীক্ষা কিন্তু বারবার এই অঙ্কগুলো এসে থাকে। তো চলো আবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 61 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে। তাহলে সর্বশেষে বিক্রয় মূল্য কত? তাহলে সর্বশেষে বিক্রয় মূল্য বার করতে বলেছে। খুব ভালো অঙ্ক, আমরা একবারে করে দিতে পারি। কিরকম একবারে করে দিতে পারি দেখো, বস্তুটির উৎপাদন ব্যয় মানে অর্থাৎ বস্তুটা তৈরি করতে মোট খরচ হয়েছে কত, আমরা কত নম্বর কোশ্চেন করছি, 61 নম্বর। তাহলে মোট উৎপাদন ব্যয় বলছে 840 টাকা। এবার ওই উৎপাদন ব্যয়ের উপর বলছে ব্যক্তিকে 10% লাভে বিক্রি করতে হবে। তার মানে কি 100 টাকার মালটা তাকে নিশ্চয়ই 110 টাকা বিক্রি করতে, তাহলে তো 10% লাভ হবে। 10% লাভ মানে কি 100 টাকার মালটা তুমি 10% লাভে মানে 110 টাকায় বিক্রি করছো, 10 টাকা লাভ, তাই না? 10 টাকা লাভ করলেই তো তোমার 110 টাকা হচ্ছে, তাহলে 110 টাকায় বিক্রি করছো। এবার বলছে এবং সেই ব্যক্তি আবার 5% ক্ষতিতে অপর এক ব্যক্তিকে বিক্রি করলো। 10% লাভ করার পর আবার সেই বস্তুটাকে সে কি করলো, 5% ক্ষতিতে বিক্রি করে দিল। তার মানে কি 100 টাকার মালটা সে 95 টাকায় বিক্রি করে দেবে নিশ্চয়ই, তাহলে তো 5% ক্ষতি হবে। 100 টাকা থেকে 5 টাকা বাদ দিলে 95 টাকা, 95 টাকা বিক্রি করে দেবে। আচ্ছা, এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন কাটাকাটি করো, তাহলে দেখো উত্তর চলে আসবে। এবার দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম। এবার যদি কাটাকাটি করি তোমাদের 5 দিয়ে যাবে, 5 কুড়িতে 100 আর 5 19 95, তাই না? আবার দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 10 দুগুণে 20, আবার 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাচ্ছে 5 দুগুণে 10, আর এদিকে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে কত পড়ে থাকলো, উপরে 21 গুণ এদিকে 11 এদিকে গুণ হচ্ছে হলো 19, আর নিচে পড়ে থাকছে 5, তাই না? 5 পড়ে থাকছে। তাহলে এবার দেখো এর মধ্যে থেকে অ্যান্সার হবে। এবার তোমাদের কি করতে হবে, টোটাল ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যোগ করে দেখো সঠিক উত্তর আসবে অপশন ডি। এটা করে দেখো 5 হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখো, আমি আর করছি না, এটা পুরোটা যোগ করলে পরে তোমাদের এই 5 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর আসবে, এটা সঠিক উত্তর এটা আসবে। করে দেখো, তো এটা করতে সময় লাগবে, এই জন্য আমি আর করে দেখাচ্ছি না, তোমাদের তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি। চলো পরবর্তী কোশ্চেন দেখবো, ঠিক আছে? 62 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে খুবই সহজ, আমরা একবারে করে দিতে পারি সেই একই রকম ভাবেই। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত দেওয়া আছে, ধার্য মূল্য দেওয়া আছে 500 টাকা। ধার্য মূল্য অর্থাৎ বস্তুটির গায়ের উপরে এই দামটা লেখা আছে, পরপর 2বার ছাড় দিয়েছে। তার মানে কি তুমি পরপর 2বার ছাড় দিলে, তাহলে প্রথমে 20% ছাড়, তার মানে কি 100 টাকার মালটা তুমি 80 টাকায় নিশ্চয়ই বিক্রি করেছো, 20 টাকা বাদ দিলে 100 টাকার থেকে 20% মানে 20 টাকা, তাহলে কত টাকা, 80 টাকা বিক্রি করেছো। আবার তুমি কত করেছো, তারপরে আবার 10% ছাড় দিয়েছো, তাহলে এরপর এটা যা বেরোবে তারপর আবার তুমি 10% ছাড়, তার মানে তুমি 100 টাকার মালটা তুমি নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছো, তাহলে 10% ছাড় হবে। দেখো এই হচ্ছে অঙ্ক, ব্যাস কাটাকাটি করে দাও। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, সব কেটে গেল। তাহলে কত হচ্ছে দেখো, গুণ করলে ওদিক হচ্ছে তোমাদের 540, এদিকে হচ্ছে 40 ইন্টু 9, তাহলে 4 নং 36, এদিকে 0, তাহলে 360। তাহলে বলতে পারি বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 360 টাকা। কোন অপশন আছে দেখো, অপশন সিতে আছে, বিক্রয় মূল্য 360। বুঝতে পারলে? চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। এগুলো খুব সহজ কোশ্চেন, এই জন্য আমরা আর সময় নষ্ট করব না। দেখো পরবর্তী প্রশ্ন 63 নম্বর, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? লাভের হার বার করতে হবে। তাহলে লাভের হার বার করতে সহজ একদম। তাহলে 63 নম্বর কোশ্চেন কিভাবে করতে পারি দেখো, যে একটা হলো কস্ট প্রাইস আর একটা হলো সেলিং প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হলো 5, কস্ট প্রাইস ক্রয় মূল্য 5 আর বিক্রয় মূল্য হচ্ছিল 6। তাহলে বলেছে লাভের হার, তাহলে 5 টাকার মালটা তুমি 6 টাকা বিক্রি করেছো, তাহলে কি 5 টাকায় লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়, কস্ট প্রাইসের উপর হয়। তাহলে 5 টাকায় লাভ হয় 1 টাকা, 100 টাকায় কত, এটা বার করতে হবে। তাহলে 5 20-তে 100, তাহলে 20%। কোন অপশন আছে দেখো, অপশন এতে আছে। বুঝতে পারলে? একদমই সহজ অঙ্ক। চলো এর পরবর্তী আমরা 64 নম্বর কোশ্চেনটা দেখে নেব। 64 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার বার করতে বলা হয়েছে।
একই রকম অঙ্ক। তাহলে একটা হচ্ছিল, এটা কত নম্বর, 64 নম্বর কোশ্চেন আমরা করছি। একটা হলো কস্ট প্রাইস আর একটা হচ্ছিল সিলিং প্রাইস। এবার বলেছে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছিল তোমাদের 4:8 দেওয়া আছে। এবার আমাদের বার করতে হবে ক্ষতির হার, তাই না? ক্ষতির হার যদি বার করতে হয় তাহলে ভালো করে দেখো যে তোমাদের এখানে ক টাকা ক্ষতি হয়েছে। তোমার কেনা ছিল ক টাকায়, 5 টাকায়, কিন্তু বিক্রি করেছে 4 টাকায়। ক্ষতি হয়েছে কয় টাকা? ক্ষতি হয়েছে ক টাকা? ক্ষতি হয়েছে নিশ্চয়ই 1 টাকা। ক্ষতি হয়েছে 1 টাকা। তাহলে 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 100 টাকায় কত? 5×100, তার মানে তোমাদের 20% ক্ষতি। সঠিক উত্তর অপশন এ। একই অঙ্ক দেখো, একদম সহজ জলের মতো। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। এবারে 25 নম্বর কোশ্চেন, দুটি ক্রমিক কমিশন 10% ও 20% তুল্য কমিশন কত? তাহলে দেখো, ক্রমিক কমিশন মানে পরপর ছাড়, কমিশন বলতে পরপর ছাড় দিয়েছে। তাহলে এই অঙ্কটা একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম, কত নম্বর? এটা 65 নম্বর কোশ্চেন। যে আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই একটা সূত্র সব অঙ্ক হয়ে যায়। তাহলে ছাড় দিয়েছে প্রথমে কত পার্সেন্ট? প্রথমে 10% ছাড় দিয়েছে। ছাড় হলে কি লিখতে হয়? ছাড় হলে মাইনাস। ছাড় দিয়েছে, আর যদি বলতো যে তোমাদের লাভ করেছে তাহলে প্লাস করতাম। ছাড় দিয়েছে তাহলে মাইনাস। আবার বলেছে 20% ছাড়, মানে সমতুল্য ছাড়, আবার এটাকে 20% ছাড় দিয়েছে। এবার মাইনাসে মাইনাসে কি হয়? এই দুটোর সঙ্গে মাইনাসে মাইনাসে প্লাস হয়। আর এক্স ওয়াই, এটা এক্স এটা ওয়াই, তার মানে 10×20। জাস্ট সূত্রে বসালাম, ঠিক আছে? এবারে নিচে 100 আসবে। এবার তোমরা সিম্পল কাটাকাটি করো, দেখো এইখানে দুটো শূন্য আছে, কেটে গেল, নিচে দুটো শূন্য উপর শূন্য কেটে গেল। আর এদিকে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে যোগ করলে কত হচ্ছে? 20 আর 10 30, বড়টার চিহ্ন মাইনাস, মাইনাস নিয়ে আসলাম। আর এখানে প্লাস, 2 অক্ষে 2, তাহলে কত হচ্ছে দেখো, 30 থেকে 2 চলে গেলে কত পড়ে থাকে? 28 পড়ে থাকে। বড়টার চিহ্ন মাইনাস, তার মানে কি নিশ্চয়ই তোমার কি হবে? এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে বলছে দুটি ক্রমিক এতবার ছাড় দিলে কমিশন কত? তাহলে কমিশন মোট অর্থাৎ কত পার্সেন্ট ছাড় পেয়েছে? টোটালে 28% ছাড় পেয়েছে। সঠিক উত্তর 65 সঠিক উত্তর অপশন ডি। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী প্রশ্ন খুবই দারুণ অঙ্ক, অনেক পরীক্ষায় এসেছে। 66 নম্বর, একটি রেডিও ধার্য মূল্য 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% করে 8% করে সে কোনো ছাড় না দিলে লাভ করতো কত টাকা? কত পার্সেন্ট? খুবই ভালো অঙ্ক, অনেক পরীক্ষায় এসেছে। তাহলে কীভাবে করতে পারি দেখো, কোশ্চেন নম্বর 66 নম্বর কোশ্চেন। তাহলে ধার্য মূল্য কত টাকা, অর্থাৎ মার্ক প্রাইস হচ্ছে হলো 480 টাকা। এবার তার উপর বলেছে 10% ছাড় দিয়েছে। তাহলে এই যে ধার্য মূল্য, তার উপর 10% যদি ছাড় দেয় তাহলে কত টাকা হয় দেখি। 10% আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখানোর কোনো প্রয়োজন নেই, তারপর ভেঙে দেখাচ্ছি তোমাদের বোঝানোর স্বার্থে। তাহলে কত টাকা দেখতে পাচ্ছি যে 48 টাকা ছাড় দিয়েছে, তাই না? তাহলে তার মালটা মার্ক প্রাইস কত ছিল, মানে ধার্য মূল্য দাম লেখা ছিল 480 টাকা, তার উপর 48 টাকা ছাড় দিয়েছে। 480 টাকা ছাড় দেয় তাহলে কি বিক্রি করেছে কত টাকায়? তাহলে সে এই কত পার্সেন্ট ছাড়, এখানে কিন্তু 10% ছাড় দিয়ে 10% ছাড় দিয়েছে, ছাড় মানেই হচ্ছিল এইটা 48 টাকা। এবার তাহলে 10% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য কত বাদ দাও, তাহলে বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি 8 10 হয় 2 হলে, হাতে আমার 1, 5 আছে কত হলে পরে 8 হয় 3 হলে, অর্থাৎ এদিকে 4 করতে 4। আমরা দেখলাম 10% ছাড় দিয়ে 432 টাকায় সে কি বিক্রি করেছে। এবার বলেছে ছাড় দিয়ে সে 8% করে, 8% করে। তাহলে 8% মানে কি? 8% মানে হচ্ছে হলো 8% মানে পার্সেন্ট তুলে দেওয়ার জন্য কি নিচে একটা 100 আসবে, তাই না? পার্সেন্ট নিচে একটা 100 আসবে। কাটাকাটি করো, 4 দিয়ে 4 দুগুণে 8 আর 4 25 100। তাহলে কি কস্ট প্রাইস আর একটা আসলে সেলিং প্রাইস। তাহলে 25 টাকার মালটা সে কি 2 টাকা কি করেছে? তোমার কি বলছে 8% দেয়, 8% করে। তাহলে 8% করে মানে এখানে বোঝা রয়েছে সেলিং প্রাইস 2 মানে 27 এসে বিক্রি করে। 25 টাকার মালটা কিনে যখন সে 8% লাভ করবে, তাই না? এখানে কিন্তু লাভ হবে, সেটাকে 8% করে। আচ্ছা, তাহলে তার কি হচ্ছে? 25 টাকার মালটা সে 27 টাকায় বিক্রি করছে, 25 টাকার মালটা সে 27 টাকায় বিক্রি করছে। আর এখানে সে বিক্রয় মূল্য কত? এখানে দেখো বিক্রয় মূল্য দিচ্ছে 432 টাকা, বিক্রয় মূল্য 432 টাকা, আর এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য 27 টাকা। তাহলে বলতে পারি তো এই 27 সমানই 432, 27 সমানই 432। এবার তাহলে এখানে 1 সমান কত আর 25 সমান কত? তাহলে আমাদের কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে, তাহলে আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কতবার যাচ্ছে দেখো, তাহলে আমরা বলতে পারি 1 সমান হচ্ছে 432/27। আর বার করতে হবে কি কস্ট প্রাইস। তাহলে 1 এর মান যদি এত হয় তাহলে 25 এর মান কত? এবার 25 দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করলে কতবার যাচ্ছে দেখো, যদি আমরা কাটাকাটি করি সিম্পলভাবে 27 দিয়ে একবারে যদি আমরা গুণ করি, 27 দেখো একবার দেখো 16 বাদ দিলে চলে যাচ্ছে। দেখো দিয়ে দেখো ভেঙে ভেঙে করতে পারো, আমি একবারে করে দিলাম। 27 দিয়ে যদি আমরা 432 16 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 427 × 16 করলে 432 হচ্ছে। এবার 16 আর 25 গুণ করলে কত হচ্ছে? গুণ করলে 6 25 25 কত হচ্ছে? গুণ করলে দেখো, গুণ করলে এদিকে আসছে হলো
6 25 কত হচ্ছে, দাঁড়া 1 মিনিট, সরি, 6 5 30 0.3, 5 30 0.3, 6 2 12 আর 3 15, অর্থাৎ এদিকে 150, তাহলে এদিকে 0 আর 25 25 আর 15, এদিকে হচ্ছে 40, কত পেলাম 40, 400। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা কিন্তু আমরা সিপি পেলাম, এই সিপি অ্যাকচুয়াল সিপি পেলাম কত, 400 টাকা। এবার বলছে যদি ছাড় না দিত তাহলে তার লাভ হতো কত টাকা, যদি ছাড় না দিত তাহলে তার দাম কত, ধার্য মূল্য কত ছিল, ধার্য মূল্য ছিল 480 টাকা, আর তার মালটা কেনা ছিল কয় টাকায়, মালটা ছিল 400 টাকায়। এবার এই 480 টাকার থেকে সে 10% ছাড় দিল 432 টাকা হয়েছে, কিন্তু সে বলছে ছাড় দেবে না, যদি ছাড় না দেয় তাহলে কত টাকা লাভ হতো, তাহলে 400 টাকার মালটা সে নিশ্চয়ই 480 টাকায় বিক্রি করতো ছাড় যদি না দিত, তাই না, যে দাম লেখা ছিল সেই দামে বিক্রি করতো। তাহলে এই বলছে যে ছাড় দেবে না, তাহলে কত টাকায় লাভ হবে, তাহলে 400 টাকার মালটা 480 টাকা বিক্রি করলে 80 টাকা লাভ হচ্ছে, আর লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়, কস্ট প্রাইজের উপর হয়। তাই বলতে পারি 400 টাকার মালটা লাভ হয় 80 টাকা, 100 টাকায় কত সেটা বার করতে বলেছে। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে 10 দুগুণে 20, তাহলে 20%। কোন অপশন আছে, অপশন ডিতে আছে। দেখো তাহলে খুবই ভালো অঙ্ক, কিন্তু অনেক পরীক্ষা আসে, মনে হলো অনেক বড় কিন্তু বড় না, বুঝে নিলে কিন্তু কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী 67 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করে 20% লাভ করে, 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? খুব ভালো অঙ্ক, এসএসসি সিজিএল দেখো এসেছে। তো আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা দুই রকম ভাবে করতে পারি। তো আমি প্রথমে তোমাদের সহজভাবে দেখাচ্ছি কিভাবে করা যায়। কত নম্বর করছি আমরা, 67 নম্বর। তাহলে এখানে বলা হয়েছে যে 100 টাকায় 20টি আপেল কিনেছিল, 20টি আপেল বিক্রি করেছিল, 20টি আপেল কি করেছে, বিক্রি করেছিল। অর্থাৎ বিক্রয় মূল্য কি হচ্ছে, প্রতিটি আপেলের বিক্রয় মূল্য আমরা যদি বলি যে 100 টাকা, মোট 100 টাকা, তাহলে মোট সে 100 টাকায় 20টি আপেল কিনেছিল, তাহলে প্রতিটি আপেলের বিক্রয় মূল্য কত হচ্ছে, 5 20 100। তাহলে প্রতিটি আপেল সে 5 টাকায় কিন্তু বিক্রি করেছিল, 5 টাকায়, তাই না, প্রতিটি আপেল সে 5 টাকায় বিক্রি করেছিল। এবার বলছে যে বিক্রি করে সে 20% লাভ করে। এবার 20% লাভ করে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা আপেলের বিক্রয় মূল্য কত ছিল, 5 টাকা। এবার তো এটা তো বিক্রয় মূল্য, মানে সেলিং প্রাইস। এবার বলেছে সে 20% লাভ করে, তাহলে 20% লাভ করে। এবার এই লাভের থেকে যদি আমরা ক্রয় মূল্যে নিয়ে আসতে চাই, যদি আমরা ক্রয় মূল্য মানে কস্ট প্রাইসে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করি, আমি তোমাদের বলেছিলাম যে ক্রয় মূল্যে আনতে চাইলে সর্বদা 100 উপরে রাখতে হয়, আর লাভ বা ক্ষতি সেটা নিচে লিখতে হয়। তাহলে 20% লাভ হয়েছে মানে 120। এবার কাটাকাটি করো সিম্পল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তাহলে উপরে 5 5 25 আর নিচে হচ্ছিল 6। তাহলে এটা কি হলো, এটা কিন্তু কস্ট প্রাইস হলো, কি হলো, কস্ট প্রাইস, অর্থাৎ কেনা মূল্য, ক্রয় মূল্য হলো। তাহলে প্রতিটি আপেলের ক্রয় মূল্য হলো 25/6 টাকা। এবার আমাদের কি বার করতে হবে যে 100 টাকায় কটি আপেল কিনেছিল, তাহলে মোট কত টাকা, মোট হচ্ছে তোমার 100 টাকা, কটি আপেল কিনেছিল, মোট কটি আপেল কিনেছিল, তাই না, কটি আপেল কিনেছিল, তাহলে মোট কত টাকা, মোট 100 টাকায়, মোট 100 টাকা, তাহলে প্রতিটি আপেলের মূল্য যদি এই কয় টাকা হয়, প্রতিটি মানে একটা আপেলের মূল্য, তাহলে একে ভাগ করলে তো বেরিয়ে যায়, তাই না, 25/6, একটা আপেলের মূল্য 25/6, আর মোট 100 টাকা, তাহলে 100 টাকায় কত আপেল কিনেছিল এটা বেরিয়ে যাবে। তাহলে কি করবো আমরা, এই 100 দিয়ে 25/6কে ভাগ করে দেবো। তাহলে এখানে কি আকার আছে, ভাগ আকার আছে, ভাগকে উল্টে দিলে গুণ হয়ে যায়, তাই না। আচ্ছা, তাহলে 100 ইন্টু, তাহলে উপরে চলে যাবে 6 আর নিচে চলে আসবে 25, তাহলে 25 দিয়ে কাটো, 4 25 100, 4 6 24। তাহলে বলতে পারি আমরা যে সে কটি আপেল কিনেছিল, 24টি আপেল কিনেছিল। খুব ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ খুবই ভালো অঙ্ক, বুঝে নাও। দেখো খুবই ভালো অঙ্ক, অঙ্কটা কিন্তু অন্যরকমভাবে করা যায়, সেভাবে তোমরা করতে পারো, যে তোমরা এভাবে করতে পারো যে 20% লাভে তাই 100 টাকায়, আচ্ছা ওভাবে আমি একটু দেখিয়ে দিই দাঁড়াও। দেখো এই অঙ্কটা আরেকভাবে করা যায়, আমি দুই রকমভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে 100 টাকায় 20টি আপেল বিক্রি করে 20% লাভ হয়। তার মানে কি, 20% যদি লাভ হয় তাহলে 20% লাভ করার পর কত টাকা হয়েছিল, তাহলে 100 টাকা তো 20টি আপেলের মূল্য ছিল, তার উপর সে লাভ করে কত, 20%, তাহলে 20% মানে হচ্ছিল 120/100 নিশ্চয়ই, তাই না। তাহলে এই 100 কেটে গেল, তাহলে দেখতে পাচ্ছি 120 টাকা, 120 টাকা। তাহলে আমি ধরে নিয়েছিলাম যে 100 টাকায় সে 20টি আপেল বিক্রয় করেছিল, এবার তার উপর সে 20% লাভ করেছে, তাই 20% লাভ করলে কি হচ্ছে, 120 টাকা মূল্য হচ্ছে। 20% লাভ করার পর এবার যদি আমরা বিক্রয় মূল্য বার করতে চাই, যদি একটি আপেলের বিক্রয় মূল্য বার করতে চাই, তাহলে কীভাবে বার করবো, মোট তোমার মনে করো বিক্রয় মূল্য, একটি আপেলের বিক্রয় মূল্য, তাহলে মোট তোমার হচ্ছিল 100 টাকার
100 টাকায় 20টি আপেল পেয়েছিল, তাহলে প্রতিটি আপেল বিক্রি করলে মোট যত টাকা তাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতিটি আপেলের বিক্রয় মূল্য পাবো। প্রতিটি আপেলের বিক্রয় মূল্য হচ্ছিল তোমাদের এত টাকা, 5 টাকা। এবার আমাদের বার করতে হবে কি, যে 100 টাকায় কটি আপেল কিনেছিল, 100 টাকায় কটি আপেল কিনেছিল, তাহলে 100 টাকায় তোমাদের মোট কটি আপেল কিনেছিল। আমরা দেখলাম প্রতিটি আপেলের মূল্য কয় টাকা, প্রতিটি আপেলের মূল্য হলো 5 টাকা, আর 20% লাভ করার পরে এইটা আসলো মোট মূল্য। তাহলে মোট 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো কাটাকাটি করলে 5 দুগুণে 10, হাতে আমার 2, আর 4 5 20। দেখো এটাও কিন্তু সেই 24টি আসছে। তো এভাবে করতে পারো, ওভাবে করতে পারো। ওভাবে করাটাই আমি যে প্রথমে যেরকম দেখালাম ওইভাবে কিন্তু সহজ বা ইজি মনে হবে। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখব। এবার দেখো 68 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্য কত টাকা। তাহলে 56 বীজ লাভ হলে তার ধার্য মূল্য কত টাকা, এখানে তাই বলা হয়েছে। তাহলে এখানে আমরা সেই একই রকমভাবে ফ্র্যাকশন করতে পারি অঙ্কটা। তাহলে একটা হচ্ছিল কস্ট প্রাইস, একটা হচ্ছিল সেলিং প্রাইস, আর একটা হচ্ছিল মার্ক প্রাইস, এভাবে করতে পারি। তাহলে এখানে বলেছে যে ধার্য মূল্যের উপর 23% ছাড় দেয়। 23% মানে কি, 23/100, তুলে দিলে 100 আসে। তাহলে তোমার বলছে ধার্য মূল্যের উপর, তাহলে ধার্য মূল্য কত ছিল, নিশ্চয়ই 100 ছিল। আমি বলছিলাম যেটা ধার্য মূল্যের সেটা হলো নিচে থাকে। তাহলে ধার্য মূল্য 100 টাকা, তার উপর 23 টাকা ছাড় দেয়। তাহলে 100 টাকার থেকে যদি 23 টাকা ছাড় দেয়, তাহলে কত টাকা পড়ে থাকে, তাহলে নিশ্চয়ই 77 টাকা পড়ে থাকে। তাহলে এটা 23% ছাড় হলো, 100 টাকার মালটা 23% ছাড় দিয়ে 77 টাকায় সে বিক্রি করলো। এবার পরবর্তী লাইনে বলা হয়েছে দিয়ে সে 10% লাভ করে। 10% মানে কি, 10% মানে হচ্ছে 1/10, তাই না? 10% মানে 1/10, 10/100 কাটাকাটি করো, এই 0 0, তাহলে 1/10 পড়ে থাকছে। তার মানে কি, তুমি 10 টাকার মালটা কয় টাকায় বিক্রি করছো, 1 টাকা লাভ করেছো, 1 টাকা লাভ করেছো, তাহলে 11 টাকায় নিশ্চয়ই বিক্রি করেছো। এই তো অঙ্ক। এবার তোমাদের সমান করতে হবে। দেখো এটা দুটো মান আলাদা হয়ে গেছে, সেলিং প্রাইস, তাহলে এটাকে সমান করতে গেলে একে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে 7 11 77 হচ্ছে। সরি, এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে 77 77, আর এটাকে আমরা 7 দিয়ে গুণ করবো। এটাকে 1 দিয়ে গুণ করলাম, 1 দিয়ে গুণ করলে 7 11 77, এটাকে আমরা 7 দিয়ে গুণ করলাম, 7 11 77, ব্যাস হয়ে গেল। এবার আমরা সমান করে দিই। দেখো উপরটার সঙ্গে উপরের গুণ করলে 7 11 77 হচ্ছে এখানে, আর 77 77, আর নিচে এই 7 দিয়ে গুণ করছি, মানে এই 7 দিয়ে আমরা এই নিচের সংখ্যাটাকে গুণ করব। তাহলে 7 10 70। আবার উপরের সংখ্যাটা আমরা যদি 1 দিয়ে গুণ করেছি, মানে এই 1 দিয়ে 100কে গুণ করব, 100 হলো, ব্যাস। এবার আমাদের কি বার করতে বলেছে, দেখো এখানে আমাদের বার করতে হবে যে তার বীজ হচ্ছিল 56টি বীজ লাভ হলে ধার্য মূল্য কত টাকা। তাহলে 56টি বীজ লাভ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 70 টাকায় সে কিনেছিল, সে বিক্রি করেছে কয় টাকায়, 77 টাকা। তাহলে লাভ হয়েছে কয় টাকা, 7 টাকা, 7 টাকা লাভ হয়েছে। আর এখানে সেই লাভ বলছে 56, তাহলে এই 7 যে লাভ হয়েছে, সেই 7 সমান সমান তো 56 সমান, তাই তো? তাহলে 1 সমান সমান কত, 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হলো 7 8 এ 56, 8, 1 ইউনিটের মান হলো 8। আর বার করতে বলেছে কি আমাদের ধার্য মূল্য, ধার্য মূল্য কত টাকা, ধার্য মূল্য কি ধরেছি 100, ধার্য মূল্য ছিল 100। তাহলে 1 ইউনিটের মান যদি 8 হয়, তাহলে 100 ইউনিটের মান কত, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 800, 800, তাই তো? তাহলে সঠিক উত্তর অপশন ডি। বুঝতে পারলে? দেখো কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু বারবার এই অঙ্কগুলো আসে। আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করো, কি আর বলো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করো। দেখো পরবর্তী 69 নম্বর কোশ্চেন, ক্রমিক ছাড় 10%, 12%, 5% সমতুল্য ছাড় হলো। এতক্ষণ কিন্তু আমরা কীভাবে করছিলাম, দেখো ছাড় দেওয়া অঙ্কটাতে আমরা কিন্তু করছিলাম যে x + y + xy/100, এই সূত্রে করছিলাম। আমরা এই সূত্রেই করবো, কিন্তু এখানে দেখো 3টে সংখ্যা বেরিয়েছে। তাহলে প্রথমে আমরা এই দুটো করে নেবো, এই দুটো করিয়ে যা বার হবে তার সঙ্গে আবার এটা করবো, এভাবে করবো। তাহলে প্রথমে আমরা 10% আর 12% এটা করি। তাহলে প্রথমে বলেছে 10% ছাড়, আর এটা হচ্ছে 12% ছাড়। তাহলে যদি আমরা ছাড় দিই তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে 10% ছাড় দিচ্ছে, তারপরটা হচ্ছে 12% ছাড়। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস হয়। তারপরে 10 × 12/100, এবার কাটাকাটি করো। দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে কত হচ্ছে 22। বড়টা চিহ্ন কি আছে, বড়টা চিহ্ন মাইনাস আছে, আর এখানে প্লাস থাকছে, আর এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যাচ্ছে। আর এখানে দেখো কত আছে, তোমাদের 12 আছে, আর নিচে 10 আছে। তাহলে আমি কি বলছিলাম, নিচে যদি এরকম সংখ্যা থাকে, একের পর শূন্য থাকে, তাহলে যে কটা শূন্য থাকে সে কটা পর সংখ্যা পয়েন্ট বসে। তাহলে একটা শূন্য আছে মানে একটা সংখ্যা পর পয়েন্ট বসবে। তাহলে এখানে 12 আছে, তার মানে কি 12 আছে, একটা সংখ্যা পর পয়েন্ট, মানে এখানে 12 আসবে, তাই তো? একটা সংখ্যা বাদ দিয়ে পয়েন্ট বসালাম। এবারে তোমাদের এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছিল প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে আমাদের এখানে আসছে
20.8 বিয়োগ করলে আসছে 20.8, এটা তোমাদের পেয়ে গেলাম। এইবার আমাদের এটা যেটা বার হলো, দেখো এটা বড় না ছোট? এটা বড়, এটা এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস সাইন হবে, এখানে নিশ্চয়ই মাইনাস সাইন হবে, তাই না? মাইনাস সাইন আসবে। এবার আমরা এই যে পেলাম -20.8, এর সঙ্গে আবার একটা সার্ফ পড়ে থাকলো, সেটা হলো -5, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, তাহলে এখানে 20.8 ইন্টু 5/100, তাই তো? এই হলো ক্যালকুলেশন। এবার এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিতে পারি। এবার দেখো কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কত হচ্ছে? দেখো 20 আর পাশে 25.8, তাই তো? বড়টা চিহ্ন মাইনাস, এখানে মাইনাস সাইন রাখলাম, আর এখানে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটা এখানে নিয়ে আসলাম। এবার আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, আমরা গুণ করি এই 5 দিয়ে, এই 208কে গুণ করে দিই। গুণ করলে কি হচ্ছে দেখো, 5 40 শূন্য, 5 40 শূন্য, হাতে কত থাকছে? 5 40 শূন্য, হাতে আমার 4, এখানে 4 বসে যাবে, আর 5 দুগুণে 10, তাই তো? এটা বসলো। এবার নিচে কত ছিল? নিচে ছিল 1000। আমি বলেছিলাম একের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো পর তোমাদের পয়েন্ট বসিয়ে দিতে হয়। তাহলে 1 2 3, তিনটে সংখ্যা পর তিনটে শূন্য আছে, তিনটে সংখ্যা পর পয়েন্ট, তাহলে 1 2 3, তাহলে এখানে পয়েন্ট বসে যাবে। এবারে আমরা কি করব? সিম্পল যোগ বিয়োগ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করব। তাহলে 25 থেকে আমরা কি করব? 25 থেকে তোমার -1.040 বাদ দেবো। তাহলে বাদ দিলে কি আসবে? বাদ দিলে দেখো 25 থেকে যদি 1 বাদ দিলে 24 কোন অপশনে আছে? দেখো এটা 24 নেই, এটা 24 নেই, এটা 24 নেই, এটাই অ্যান্সার। করতে যাবো না, আমরা করে দেখবো, এটাই অ্যান্সার আসবে এক চান্সে। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখবো, এভাবে করে করতে হবে। দেখো পরবর্তী 70 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি 34 টাকায় 8টি দ্রব্যের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো। তার মোট লাভ 45 টাকা হলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে? কয়টি কমলালেবু বিক্রি করতে হবে? তাহলে খুবই ভালো অঙ্ক। তাহলে কীভাবে করবো? দেখো এখানে প্রথমে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমরা কত নম্বর করছি? এটা হলো 70 নম্বর। তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বার করে নিই। দেখো বলেছে যে 34 টাকায় 8টি লেবু কেনে, তাহলে প্রতিটি লেবুর ক্রয় মূল্য কত? প্রতিটি লেবুর মানে একটি লেবুর ক্রয় মূল্য হলো 34/8, তাই না? তাহলে মোট হলো 34 টাকা, তাহলে মোট 8টি লেবু পায়, তাহলে প্রতিটি লেবু বেরিয়ে যাবে 8 দিয়ে ভাগ করলে, তাই না? আচ্ছা, ভাগ করলে কাটাকাটি যাচ্ছে না, তাই না? আমার কাটাকাটি করার দরকার নেই, যাচ্ছে না যেহেতু, সেটা আমরা এভাবে রেখে দিই। তাহলে কত হচ্ছে? তাহলে এটা হলো প্রতিটি লেবুর মানে একটি লেবুর, তাই তো? প্রতিটি একটি লেবুর কি মূল্য? ক্রয় মূল্য। আচ্ছা, এবার একটি লেবুর বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য কি হচ্ছে? দেখো বলেছে যে 57 টাকায় 12টি লেবু দরে বিক্রি করে। তাহলে প্রতিটি লেবু বিক্রি করে কত টাকায়? মোট হলো 57 টাকা, হচ্ছিল মোট টাকায় 12টি লেবু পায়, 12টি লেবু বিক্রি করে, তাহলে প্রতিটি লেবু বিক্রয় মূল্য 12 দিয়ে ভাগ করলে পরে এটা হলো বিক্রয় মূল্য। এবার আমাদের লাভ বার করতে হবে। তাহলে লাভ বার করতে হলে কি? আমরা যে টাকায় বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে তো লাভ বেরিয়ে যাবে, তাই না? তাহলে বিক্রয় করেছি আমরা, এখান থেকে আমরা কী বার করবো? লাভ বার করবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রয় করেছি হলো 57.12 টাকায়, আর কেনা ছিল হচ্ছিল 34.8 টাকায় প্রতিটি। এটা কিন্তু একটি লাভ বেরোবে, ঠিক আছে? একটি লাভ বার হবে, একটি লাভ বার হবে। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, আমরা ক্যালকুলেশন করি, তাহলে 12 আর 8-এর লসাগুগুলো কত হচ্ছে? দেখো 12 8-এর লসাগু করলে পরে তোমাদের 12 দুগুণে 24 লসাগু হচ্ছে, কারণ 24কে তোমার 12 দিয়েও কাটা যায়, 8 দিয়েও কাটাকাটি করা যায়, তাহলে 24 হচ্ছে। এখানে আসছে 2, 12 দুগুণে 24, তাহলে 2 হচ্ছে, 2 দিয়ে 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, তাহলে 5 দুগুণে 10 আর 1 11, আর এদিকে বিয়োগ করলে 8, 3 8 24, 3, তাহলে কত পাচ্ছি? 8 দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে? 3 8 24, 3, তাহলে এখানে গুণ করলে ভাগ করলে কত হচ্ছে? ভাগ করলে হচ্ছে তোমাদের 3 8 24, 3 দিয়ে আবার উপরটাকে করলে 3 4 12 2, আচ্ছা আমার 1, 3 3 9 1 10। এবার 114 থেকে যদি 102 চলে যায় তাহলে কত পড়ে থাকে? 114 থেকে যদি 102 চলে যায় তাহলে কত পড়ে থাকে? 2 1 12, তাহলে 12/24, তাই না? 12/24 পড়তে থাকলো, তাড়াতাড়ি করো, 12 কে 12, 12 দুগুণে 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটিতে তার লাভ হচ্ছে কত? 1/2 টাকা। এবার প্রশ্নে কি বলা হয়েছে? তার মোট লাভ 45 টাকা হলো। তার মোট লাভ কত হয়েছে? 45। তাহলে প্রশ্ন বলা হয়েছে কমলালেবু বিক্রি করতে হবে, তাহলে তাকে মোট লাভ যদি 45 টাকা হয় তাহলে কটি কমলালেবু বিক্রি করতে হবে? কটি কমলালেবু বিক্রি করতে হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো মোট লাভ, এখানে দেখাচ্ছি মোট লাভ হয়েছে কত? মোট লাভ হয়েছে 45,
আর প্রতিটি কমলালেবু বিক্রি করে তার লাভ হয়েছে 1/2। তো একে যদি আমরা 1/2 দিয়ে ভাগ করে দিই তাহলে তো বেরিয়ে যাবে যে আমরা অ্যাকচুয়ালি যে কটি কমলালেবু বিক্রয় করতে হবে, তাই না? যে 45 টাকা মোট লাভ হবে, তাহলে 45 ইন্টু, তাহলে ভাগকে গুণ করলে উল্টে যায়, তাহলে উপরে 2 যাবে আর নিচে 1 আসবে, তাহলে 45 দুগুণে 90, 45 দুগুণে 90। তাহলে বলতে পারি আমরা যে কটি কমলালেবু, 90টি কমলালেবু বিক্রি করলে তার মোট 45 টাকা লাভ হবে, তাই তো? সঠিক উত্তর অপশন এ। খুব ভালো অঙ্ক, বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখব। দেখো পরবর্তী 71 নম্বর কোশ্চেন, একটি দ্রব্য এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি ওই দ্রব্য সি কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে, তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? এই অঙ্ক আমরা আগে শিখিয়েছি, তো অনেক রকমভাবে করা যায়। তোমরা একভাবে সহজভাবে কী করে করা যায় সেভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে প্রাথমিক মূল্য কত সেটা তো জানি না, তাহলে আমরা ধরে নিলাম প্রাথমিক মূল্য এক্স। এক্স ধরেছে বলে ভয় পাওয়ার কিছু নেই, একবারেই দেখো হয়ে যাবে। তাহলে প্রাথমিক মূল্য আমরা এক্স ধরলাম, প্রাথমিক মূল্য কত জানি না, মানে প্রথম মূল্য কত ছিল এক্স ধরলাম। বলছে এই যে প্রাথমিক মূল্য সেটাকে দ্রব্যটিকে 20% লাভে বিক্রি করে। 20% মানে কি, এই যে এক্সট্রা দ্রব্য যে মূল্য, সে মালটাকে 120 মানে 20% লাভে, তার মানে কি সে 100 টাকার মালটা নিশ্চয়ই 120 টাকা বিক্রি করবে, তাহলে 20% লাভ হবে। আবার এখানে 20% লাভ করে যে মূল্যটা হলো, সেই দ্রব্য আবার সি কে 25% লাভে বিক্রি করে। এইটা আবার সে কি করে 25% লাভে, মানে 100 টাকার মালটা সে নিশ্চয়ই 125 টাকা বিক্রি করে, তাহলে 25% লাভ হবে। এবার এই যে তোমাদের লাভে বিক্রি করার পরে বিক্রয় মূল্য কত হয়, বিক্রয় মূল্য হয় হচ্ছিল 1200 টাকা, ব্যাস এর সমান। বোঝা গেল? এবার কাটাকাটি করে দাও। দেখো আমরা উপর কাটতে পারি, তাহলে কীভাবে কাটতে পারি, দেখো এই একটা শূন্য আছে, এই একটা শূন্য আছে, কেটে দিলাম। এবার যদি 5 দিয়ে কাটি, দেখো 25 দিয়ে কাটলে 5 25-এ 125, 25 দিয়ে কাটছে, হ্যাঁ 5 25-এ 125, আর 25 দিয়ে কাটলে 4 25-এ 100। আবার যদি কাটাকাটি করি, দেখো কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, এটাকে 5 দুগুণে 10, আবার 5 দিয়ে এই 5 কেটে যাচ্ছে, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, এদিকে হলো 3 দুগুণে 6, তাই তো 3 দুগুণে 6। আবার যদি এই 3 দিয়ে সমান সমান পাশে কাটতে পারি, 3 4-এ 12, আর দুটো শূন্য, আর এই 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 800, 8 8 করে দেখো 800 হচ্ছে। তাহলে বলতে পারি দ্রব্যটি প্রাথমিক মূল্য কত টাকা ছিল, 800 টাকা। কোন অপশন, অপশন ডিতে আছে। তো এভাবে তোমরা একবারে করতে পারো, বা তোমাদের আর একটা ট্রিক্স শিখিয়েছিলাম, সরি 800 টাকায় তো হচ্ছে, হ্যাঁ 800 টাকা হচ্ছে। তোমাদের আর একটা ট্রিক্স শিখিয়েছিলাম, কীভাবে মনে আছে? আর একটা শিখিয়েছিলাম যে এইভাবে করে তোমার দেখিয়ে দিচ্ছি, এ বাই বি তোমাদের হচ্ছিল 20% লাভ, মানে হচ্ছিল 1/4, তাই না? 5 কুড়িতে 100, 20% মানে হচ্ছে কত, 5 কুড়িতে 100, 1/5, তার মানে কি 5 টাকার মালটা 6 টাকায় বিক্রি করে। আবার বিসিকে 25% লাভ, 25% মানে 1/4, 4 টাকার মালটা 5 টাকা বিক্রি করে। আর সবসময় কি বলেছিলাম, এখানে এ বের হয় আর এখানে সি বের হয়, বলেছিলাম তো আগের অঙ্কগুলো দেখেছো। এটাও কিন্তু শর্ট ট্রিক্স, দুভাবেই করতে পারো, তোমাদের যেভাবে মন চায়। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী 72 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকা বিক্রয় করে। টেবিলটির 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়। মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা? খুব ভালো অঙ্ক, দেখো সিজিএল এসেছে। তাহলে অঙ্কটা আমরা কীভাবে করতে পারি, দেখো অঙ্কটা আমরা একটু এক্স ধরে করি, অন্যরকমভাবে করা যায়, এক্স ধরেই করি, বেশি সময় লাগবে না। দেখো বেসিকটাও একটু জেনে দেখো। তো এখানে বলা হয়েছে যে তোমাদের চেয়ারটির ক্রয় মূল্য কত। তো চেয়ারটির ক্রয় মূল্য তো আমি জানি না, তাহলে চেয়ারটির ক্রয় মূল্য আমি ধরলাম যে, সেটা ভালো করে লিখে দেখো, চেয়ারটির ক্রয় মূল্য আমি জানি না, তো চেয়ারটির ক্রয় মূল্য কত। আমি এখানে ধরে নিলাম যে চেয়ার এর ক্রয় মূল্য হচ্ছে হলো কত, এক্স ধরলাম। চেয়ারের ক্রয় মূল্য জানি না, এক্স টাকা ধরলাম। আর বলছে টেবিল আর চেয়ার মিলিয়ে মোট 500 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম চেয়ারের ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে টেবিল কত হবে, তাহলে টেবিল নিশ্চয়ই এই 500 টাকার থেকে বাদ দিলে পরেই তো পেয়ে যাবো। 500 টাকার থেকে যদি আমরা এক্স টাকা বাদ দিয়ে দিই, 500 টাকার থেকে যদি আমরা এক্স টাকা বাদ দিই, তাহলে তো ক্রয় মূল্য পাবো, কারণ টেবিল আর চেয়ার মিলিয়ে মোট 500, টেবিল আর চেয়ার মিলিয়ে মোট 500। তাহলে মোট 500, তার থেকে যদি আমরা এক্স বাদ দিয়ে দিই, মানে চেয়ার বাদ দিয়ে দিই, তাহলে টেবিল পড়ে থাকবে। আচ্ছা, এবারে বলেছে টেবিলটি 10% ক্ষতি, তাহলে টেবিলটির 10% ক্ষতি, তাহলে এটা কি, এটা হলো টেবিল। টেবিল কি, টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে 500 মাইনাস এক্স, এটা হলো টেবিল। এই টেবিলটির হচ্ছে 10% ক্ষতি। 10% ক্ষতি মানে কি, এটা হচ্ছিল কেনা, তার উপর 10% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি মানে হচ্ছে তোমাদের 100 টাকার মালটা তুমি নিশ্চয়ই 90 টাকা বিক্রি করছো, তাহলে 10% ক্ষতি হবে। আচ্ছা, বলছে চেয়ারটিতে 10% লাভ হয়েছে, তাহলে প্লাস চেয়ার কোনটা, চেয়ার হলো এক্স, এটা চেয়ার। চেয়ারটিতে তোমার কত পার্সেন্ট লাভ হয়েছে, চেয়ারটিতে বলেছে 10% লাভ, এই যে চেয়ারটিতে বলেছে 10% লাভ।
তাহলে 100 টাকার মালটা তুমি নিশ্চয়ই 110 টাকায় বিক্রি করছো, তাহলে 10% লাভ হবে। এবার বলেছে দেখো এই চেয়ার টেবিল লাভ আর ক্ষতি মিলিয়ে মোটের উপর তার 10 টাকা লাভ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোটের উপর কত লাভ হয়েছে, মোটের উপর 10 টাকা লাভ হয়েছে, মোটের উপর 10 টাকা লাভ হয়েছে। এবার সিম্পল আমরা ক্যালকুলেশন করব, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যাবে। তাই যদি হয় তাহলে কেটে দিলে পরে এখানে কত আসে দেখো, এখানে আসছে, আমি ভেঙে ভেঙে লিখছি 500 মাইনাস এক্স, এখানে ইন্টু 9/10 পড়ে থাকলো, আর এখানে এক্স দিয়ে 11কে গুণ করলে 11x, আর এখানে নিচে 10 ইকুয়াল টু 10, তাই তো এরকম পড়ে থাকলো। এবারে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে, এখানে সিম্পল সরল যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে আসছে হলো 5 নং 45, এই 9 দিয়ে এর সঙ্গে কি গুণাকার আছে, 5 নং 45, দুটো শূন্য, তারপর মাইনাস, তারপরে 9 দিয়ে এক্স এর গুণ করলে 9x, তাই তো 9x, তারপর এখানে প্লাস সাইন আছে, আর এখানে হলো 11x, এখানে হচ্ছিল 11x আছে, আর এদিকে কত থাকলো, এদিকে তোমার এপাশে কত ছিল, এপাশে প্লাস 10 ছিল, এপাশে চলে গেলে মাইনাস 10 হয়ে গেল। তাহলে কত হলো, 500 একারে গুণ আকারে থাকলে এই পাশে চলে আসলো তোমাদের 500, দুটো শূন্য 10, ঠিক আছে, এই যে একটা শূন্য একটা শূন্য এবার চলে গেল, তাহলে কত হয়ে গেল তোমাদের 5100 হয়ে গেল। আচ্ছা, তাই যদি হয় তাহলে এবার তোমাদের ক্যালকুলেশন করলে কি আসবে দেখবে, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 300 টাকা, সেটা হলো ক্রয় মূল্য। আমি তোমাদের কয়েকটা স্টেপ করে দিলাম, এবার তোমরা একটু করে নাও। দেখো এই আসবে, এটা এই দুটো যোগ বিয়োগ করবে, তারপরে এই 4500 ফেরত চলে যাবে, বুঝতে পারলে তো? আচ্ছা, এখানে আমরা কি করে 5100 করলাম সেটা বুঝতে পারলে না নাকি? আচ্ছা, এখানে দেখো বলেছিল যে মোটের উপর 10 টাকা লাভ হয়, কয় টাকা, মোটের উপর 10 টাকা লাভ হয়। তাহলে মোটের উপর 10 টাকা মানে কি, তার চেয়ার আর টেবিল মিলিয়ে মোট কত টাকা ছিল, মোট হচ্ছে তোমাদের 500 টাকা আর 10 টাকা, তাহলে 510 টাকা, 510, ঠিক আছে, 510 একবারে কমে, এখানে একবারে নিয়ে এসেছি জাস্ট এই জন্যই, তাহলে 510 টাকা। তারপর এখানে একটা শূন্য ছিল, সেই একটা শূন্য দিয়ে আমরা এখানে গুণ করে দিয়েছি, সিম্পল ক্যালকুলেশন এটা জাস্ট। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো 73 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এক ব্যবসায়ী পরপর 15%, 10% ছাড় দিয়ে 3660 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা, দ্রব্যটির ধার্য মূল্য বার করতে হবে। তাহলে খুবই সহজ অঙ্ক, তাহলে ধার্য মূল্য কত আমরা জানি না, তাহলে 73 নম্বর কোশ্চেন, ধার্য মূল্য ধরে নাও যদি x টাকা হয়, এটা খুব সহজ হয়ে যাবে, ধার্য মূল্য জানি না x টাকা। আচ্ছা, এবার বলছে ধার্য মূল্যের উপর, তাহলে বলেছে ব্যবসায়ী পরপর 15% ছাড় দেয়, তাহলে তোমাদের ছাড় কিসের উপর দেয়, ছাড় তো নিশ্চয়ই মার্ক প্রাইজের উপর দেয়, তাহলে তোমাদের মার্ক প্রাইস ধরেছি এক্স, মানে ধার্য মূল্য ধরেছি এক্স, তার উপর তোমাদের 15% ছাড় দিয়েছে, তার মানে নিশ্চয়ই 100 টাকায় 15 টাকা ছাড় দিলে কি 85 টাকায় বিক্রি করেছে, আবার 10% ছাড় দিয়েছে। এবার এই ছাড়টা দেওয়ার পরে যেটা হলো তার উপর আবার 10% ছাড়, তার মানে কি 100 টাকার মালটা সে নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছে। আচ্ছা, এই 90 টাকা বিক্রি করে দেওয়ার পর তবে এত টাকায় সে বিক্রি করে, সেই কয় টাকা, সেটা হচ্ছিল 3660 টাকা, এটা সমান সমানই 3660। এবার কাটাকাটি করো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, কত 5 দিয়ে কাটলে 5 17 85, আর 5 দিয়ে কাটলে 5 20 100, ঠিক আছে। আর কাটাকাটি যাচ্ছে, আর কাটাকাটি যাচ্ছে কি দেখো, তোমাদের কাটাকাটি আর যাচ্ছে না। যদি কাটাকাটি না যায় তাহলে আমরা কি করতে পারি, আমরা এক্স এর মানটা এখানে নিয়ে চলে আসতে পারি, আর মানগুলো সব নিয়ে চলে যায় এই পাশে, এবার সাজিয়ে দিই। তাহলে এখানে পড়ে থাকলো 360 নয়, 3060, এখানে হলো 3060 ইন্টু, তাহলে উপরে চলে গেলে কত হচ্ছে, এটা হচ্ছে হলো 10, এদিকে থাকছে কত 20, তাই না, এটা হচ্ছে 20, আর নিচে মান কত আসছে, নিচে আসছে তোমাদের 17 ইন্টু 9। এবারে কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে উত্তর আসবে তোমাদের 4000, কাটাকাটি আমি আর করছি না, কাটাকাটি করলে উত্তর আসবে 4000, কাটাকাটি করে নিজে একটু করে নাও, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ধরিয়ে দিচ্ছি, কারণ এতগুলো অঙ্ক করিয়েছি, এখন তোমাদের কিন্তু আর এই কাটাকাটি করে সময় নষ্ট করবো না আমি, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখো, এখানে কি বলা হয়েছে 74 নম্বর, যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ হবে, 10% ছাড় দিয়েও 17% লাভ হবে। চলো দেখবো কীভাবে আমরা সহজে করতে পারি। দেখো এখানে বলা হয়েছে ধার্য মূল্যের
ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বাড়ালে। তাহলে আমরা সেম একই রকমভাবে একটা কস্ট প্রাইস, একটা সেলিং প্রাইস আর একটা মার্ক প্রাইস ধরে নিই। আর যদি ধরে নিই তাহলে বলেছে যে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বাড়ালে, মানে কত বাড়ালে। তাহলে এখানে ছাড় দিয়েছে কত, 10% ছাড় দিয়েছে। তাহলে ছাড় কিসের উপর দেয়, ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর দেয়। 10% মানে হচ্ছিল 1/10, তাই না? 10% মানে হচ্ছিল 10% মানে হচ্ছে 1/10, 1/10। আচ্ছা 1/10 কীরকম, 10কে নিচে পার্সেন্ট তোলার জন্য 100, তাহলে 10 10, 10 10 100 সেরকম। আচ্ছা তাহলে 10 টাকার মালটা তুমি 1 টাকা ছাড় দিয়েছো, তো মানে কি মালটা নিশ্চয়ই 9 টাকা বিক্রি করেছো। আচ্ছা আবার আরেকটা কি বলেছে, ছাড় দিয়েও 17% লাভ করে, 17% মানে 17/100, তাই না? তার মানে তুমি 100 টাকার মালটা নিশ্চয়ই 117 টাকা বিক্রি করেছো, তার মানে 17 টাকা বেশিতে বিক্রি করেছো, 17% লাভ হয়েছে। 100 টাকার মালটা আর 17 টাকা বেশি দামে বিক্রি করেছো, তাহলে 117 টাকায় তুমি বিক্রি করেছো। এবার আমাদের কি করতে হবে, দেখো এখানে সেলিং প্রাইস আলাদা হয়েছে, সেলিং প্রাইসটা কি করতে হবে, সমান করতে হবে। সেলিং প্রাইস যদি সমান করতে হয় তাহলে আমরা 9কে কত দিয়ে গুণ করলে পরে 117 করা যায়, 9কে আমরা যদি 13 দিয়ে গুণ করি, দেখো 3 9 27 7, অর্থাৎ আমার 2, 9কে 9 দিয়ে, হ্যাঁ 9কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে 117 হয়। তাহলে একে আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে দেখো দুটোই মিলে যাচ্ছে। তাহলে একে যদি আমরা, তাহলে এখন কি অরিজিনাল মান আসছে, দেখো এই 13 দিয়ে 9কে গুণ করলে 9 13 117 হচ্ছে। আবার এই 13 দিয়ে এই 10কে উপরে গুণ করব, তাহলে গুণ করলে হচ্ছে 130। আবার এই 1 দিয়ে নিচে আছে মানে নিচে রেখে গুণ করব, তাহলে 100। এবার আমাদের বলেছে যে ক্রয় মূল্যের উপর কত বাড়ালে, তাহলে কত বাড়ালে ক্রয় মূল্যের উপর। তাহলে এটা দেখতে পাচ্ছি যে আমরা 130 টাকা ছিল হলো মার্ক প্রাইস, 130 টাকা ছিল মার্ক প্রাইস, আর তুমি বিক্রি করেছো কত, 117 টাকায়, 117 টাকায় বিক্রি করেছো। তাহলে ধার্য মূল্য কত বাড়াতে হবে, দেখো 130-এ আমরা দেখতে পাচ্ছি কত বাড়িয়েছে, 117-ই এদিকে দেখতে পাচ্ছি 13, তাই না? 13 বাড়িয়েছে, 13 বাড়িয়েছে। তাহলে তো এখান থেকে আমরা বলতে পারি যে 117 যদি 13 বাড়ায় তাহলে 100-তে কত, তাই নয় কি? হ্যাঁ 13 বাড়িয়েছে, ঠিক আছে 13 বাড়িয়েছে। তাহলে আমাদের এখানে বলেছে যে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে, ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো 100, আর ধার্য মূল্য কত, ধার্য মূল্য 130, ধার্য মূল্য 130। তাহলে কত বাড়াতে হবে, 100 টাকায় 130 টাকা, তার মানে কি 30%, 30%ই তো। তাহলে 100 টাকায় বাড়ে হলো 30 টাকা, 100-এ কত, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে 30%। এটাই অ্যান্সার, সঠিক উত্তর অপশন এ। বুঝলে বিষয়টা, ভালো করে বুঝে নাও। বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়াতে হবে, ক্রয় মূল্য ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়াতে হবে, ক্রয় মূল্যের উপর 30% বাড়াতে হবে। 100 টাকায় 130 টাকা মানে 30%, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। পরবর্তী প্রশ্ন 75 নম্বর কি বলা হয়েছে, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্য বিক্রয় করা হয় তবে লাভ হবে। WBCS ফিল্ম 2012-তে এসেছে, ভালো করে বুঝে নাও। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করে, 3টি আমকে। তাহলে 3টি আম আমি যদি ধরি যে এটা হলো কত নম্বর, 75 নম্বর কোশ্চেন করছি। 3টি আমের ক্রয় মূল্য 4টি আমের বিক্রয় মূল্যের সমান, 4টি আমের বিক্রয় মূল্যের সমান, তাই তো, সেলিং প্রাইসের সমান। এবার তাই যদি হয় তাহলে 4টি আম বিক্রয় করেছো মানে কি, তুমি নিশ্চয়ই 4টি আম কিনেছো। তাহলে এই 3টি আম প্লাস আরও একটি আমে তুমি কি মানে ক্রয় মূল্য সমান লাভ করেছো, তাহলে এটাও 3টি প্লাস 1টি 4টি এর সমান সমান 4টি সেলিং প্রাইস। 4টি আম বিক্রয় করেছো মানে তুমি 4টি আম কিনেছো, তাই তো। আমরা দেখতে পাচ্ছি যে 3টি আমের আমরা যে ক্রয় মূল্যে আমরা 1টি লাভ করেছি, 3টি আমের ক্রয় মূল্যে কয়টি লাভ করেছি, 1টি লাভ করেছি। তাহলে 3টিতে লাভ করেছি 1টি, 100-এ কত সেটা বার করতে হবে। তাহলে 3কে 100 দিয়ে 10 ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে আমাদের, 3 3-কে 9 বিয়োগ করলে 1 0, আবার 3 3-কে 9 বিয়োগ করলে 1, তাহলে 1/3, তাহলে 33 পূর্ণ 1/3। কোন অপশন আছে, অপশন সিতে আছে। বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন 76 নম্বর। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, মানে যে দামে কেনা সে দামে বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেয়, তাহলে তার লাভের হার। এই অঙ্ক করিয়েছি আগেও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষায় আসে অঙ্ক। তাহলে আমি কি বলেছিলাম, যেখানে বাটকারা থাকবে সেখানে আমরা 1000 ধরবো, তাই না, 1000 গ্রাম বা 1000 কেজি ধরবো। আচ্ছা তাহলে এখানে আমরা যেহেতু বাটকারা আছে সেহেতু আমরা 1000 ধরবো। তাহলে 1000 যদি ধরি তাহলে কত নম্বর কোশ্চেন, 76 নম্বর। তাহলে আমরা ধরে নেবো মোট হলো 1000। তাহলে মোট যদি 1000 হয় তাহলে আমি বলেছিলাম যেটা দেয় সেটা সবসময় বা সাইডে। তাহলে বলেছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, মানে যে টাকায় কেনা ছিল যে টাকায় কেনা ছিল সেই টাকায় বিক্রয় করে, কিন্তু ওজনে কম দেয়। তাহলে আমি বলেছিলাম যেটা দেয় সেটা বা সাইডে। তাহলে 1 কেজির পরিবর্তে কতটুকু দেয়, দেখো দেয় হচ্ছিল
গ্রাম। তাহলে আমি বলেছিলাম যেটা দেয় সেটা সবসময় বা সাইডে। তাহলে 1 কেজির পরিবর্তে তাকে দেয় হলো 850 গ্রাম। তার লাভের হার, তাহলে এবার বলেছে তার ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে। তাহলে বিক্রয় করলে কি মানে, তার 1000 টাকায় মনে করো কেনা ছিল, মানে 1000 গ্রাম কেনা ছিল, সেই 1000 গ্রামেই তাকে দেয়, 1000 গ্রামের মূল্যে যে দাম সেই দামেই পুরোটা তাকে দেয়। বোঝা গেল বিষয়টা? তাহলে এটা সবসময় কি হয়, এটা সবসময় কস্ট প্রাইস হয়, আর এটা সবসময় সেলিং প্রাইস হয়। আমরা আগের ক্লাসটা দেখো, এই অঙ্কের আগের অঙ্কগুলো, তাহলে দেখবে একদম চলার মতো সহজ হবে। তাহলে দেখতে পাচ্ছি আমার 850 টাকায় কেনা ছিল, আমরা সব ভুলে দেবো। এখন দেখবো 850 টাকায় কেনা, কিনে আমি বিক্রি করছি 1000 টাকায়, তাহলে কত টাকা লাভ হয়েছে? 150 টাকা লাভ হয়েছে। তাহলে 850-এ লাভ হয় 150, অর্থাৎ 100-এ কত? এই তো অঙ্ক। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটো, 15 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটছে, 5 দিয়ে 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 দিয়ে কাটলে 5 17 কত, 5 অক্ষে 5, 2 5 অক্ষে 5 3 5 7 35, হ্যাঁ 5 17 85। আর উপরে কত থাকছে, উপরে থাকছে হলো 300, আর নিচে থাকছে হলো তোমাদের এদিকে 17। তাহলে একে জাস্ট ভাগ করে দাও 17 দিয়ে, 17 দুগুণে 34, বেশি হয়ে যাবে। 17 অক্ষে 17 একবার যাবে, 17 অক্ষে 17 বিয়োগ করলে কত নামছে দেখো, বিয়োগ করলে নামছে হচ্ছে তোমাদের 3 নামছে। হাতে আমার 1, 2 এখানে 1 নামছে, আবার এদিকে কত নামছে, এদিকে দেখো তোমাদের আসছে 0। তাহলে কতবার যাচ্ছে, এবার যাচ্ছে হলো 6 বার দিলে 7 বার যাচ্ছে। দেখো কতবার, 7 বার যাচ্ছে, 7 বার দিলে কত হচ্ছে দেখো, 7 7 49 9, 7 7 49 9, হাতে আমার 4, 7 7 4 11, তাই না? বিয়োগ করলে 9 করলে 10 হয়, 1 হলে হাতে আমার কি আছে, হাতে আমার 1 আছে, তাহলে 11 1 নামলো। তাহলে উপরে 11 আর নিচে হচ্ছিল 17। তাহলে 17 গুণ 11 17, তাহলে এটাও নয় এটাও নয়, 17 গুণ 11 17, এটা সঠিক উত্তর অপশন বি, 17 গুণ 11 17। বুঝলে? খুব ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। ৭৭ নম্বর কোশ্চেন, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করে, তাহলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত। খুবই সহজ অঙ্ক, একই রকম অঙ্ক একই রকমভাবে করব। তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে করতে পারি? ৭৭ নম্বর কোশ্চেন, একটা কস্ট প্রাইস, একটা সেলিং প্রাইস, একটা হচ্ছে মার্ক প্রাইস। এবার বলেছে 10% ছাড়, 10% মানে 1 এর 10, এগুলো করতে করতে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। বলছে লিখিত মূল্যের উপর, তাহলে লিখিত মূল্য মানে কি, মার্ক প্রাইস। তাহলে 10 টাকা কেনা ছিল, তুমি মালটা 1 টাকা ছাড় দিয়েছো, তার মানে কি 9 টাকা বিক্রি করেছো। আর বলেছে বইটিতে 12% লাভ করতে হবে, লাভ বা ক্ষতি সবসময় কিসের উপরে, কস্ট প্রাইসের উপর হয়। তাহলে 12% মানে 12/100, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 4 দিয়ে 3 4 12, আর 4 25 100। তার মানে কি, তুমি 25 টাকার মালটা তুমি নিশ্চয়ই এই 3 টাকা লাভ করবে, 12% লাভ, 3 টাকা লাভ করলে কত টাকায়, 25 আর 3 28 টাকায় বিক্রি করবে। বোঝা গেল? 28 টাকায় বিক্রি করবে। এবার আমরা কি করব, দেখো এখানে দেখো সেলিং প্রাইস আলাদা আলাদা হয়েছে, এটাকে 1 করতে হবে। যদি আমরা 1 করতে চাই সেলিং প্রাইস, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে একে আমরা 28 দিয়ে গুণ করব, আর একে আমরা 28 দিয়ে গুণ করব, আর একে আমরা 9 দিয়ে গুণ করব, তাহলে তো সমান হয়ে যাবে, তাই তো? একে আমরা 28 দিয়ে, একে আমরা 9 দিয়ে গুণ করব। আর যদি করি, দেখো কত হচ্ছে 28, যদি আমরা 28 × 9 করি, তাহলে কত হচ্ছে 8 নং 72 2, হাতে আমার 7, 9 দুগুণী 18-র সাথে কত হচ্ছে, 18-র সাথে হচ্ছিল আমাদের 25, 18-র সাথে 25। বেশ। আর যদি 28 দিয়ে আমরা 10কে গুণ করি, 28 দিয়ে 10কে, তাহলে 280। আবার এই 9 দিয়ে এই তোমাদের কত, এটা 25কে গুণ করলে কত হচ্ছে দেখো, 5 নং 45-এর 5, হাতে আমার 4, আর 9 দুগুণে 18, 18 4 কত হচ্ছে 22, 18 4 22, কস্ট প্রাইস হচ্ছিল 22। আচ্ছা, তাহলে দেখো একটা কস্ট প্রাইস, একটা সেলিং প্রাইস, একটা হলো মার্ক প্রাইস। এবার বলেছে ক্রয় মূল্য আর লিখিত মূল্য, এটা হলো ক্রয় মূল্য, আর লিখিত মূল্য এটা মানে মার্ক প্রাইস এর অনুপাত। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 225, আর লিখিত মূল্য হচ্ছে 280। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কতবার যায় দেখো, 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাই না? 5 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, 4 5 20 2, তাহলে 4 5 20 2, 5 দিয়ে কাটাকাটি করছি, তাই তো? 4 5 20 2, তাহলে 5 5 25, 45 হলো। তাহলে দেখো 45 একটা অপশন আছে, এটাই আর করার দরকার নেই। তারপরে করে দেখি, তারপরে ছিল 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 6 30, তাহলে 45:56, এটাই। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে আমরা
77 পর্যন্ত কমপ্লিট করলাম। আমরা বাকি ক্লাসে বাকিগুলো কমপ্লিট করব। তো এখন এই অঙ্কগুলো এখন আর করাচ্ছি না, আমরা পরবর্তীতে নেক্সট করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে করব। তো সুন্দর সুন্দর ট্রিক্সের মাধ্যমে তোমাদের কিন্তু এগুলো করানো হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো, টাটা, বাই বাই।